হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি রাইভেক্স বাংলাদেশের আজকের ভিডিওতে। গাইজ, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে ডিটিএফ প্রিন্টিংয়ের জন্য আপনি অ্যাক্রোরিফ সফটওয়্যারটি ইউজ করবেন। আমি আজকে এই ভিডিওতে আপনার L1800 ইপসন যে ডিটিএফ প্রিন্টার, কনভার্টেড ডিটিএফ প্রিন্টার রয়েছে, সেই প্রিন্টারে আপনারা প্রিন্ট দেওয়ার জন্য ডাবল কালার এবং হোয়াইট কালি প্রিন্ট দেওয়ার জন্য অ্যাক্রোরিফ সফটওয়্যার ব্যবহার যেভাবে করবেন, সেইভাবে অ্যাক্রোরিফ সফটওয়্যার যেভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটি আজকে এখানে দেখানো হয়েছে। এই ক্ষেত্রেই আমরা যখন কেটে দিতে হয় আমরা যখন সফটওয়্যারটি অন করব, আমরা সফটওয়্যারটি অন করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। আমরা যখন সফটওয়্যারটি অন করব তখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাক্রোরিফ 9.3 ভার্সন। আমরা যখন সফটওয়্যারটি অন করব তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো সফটওয়্যারের, এবং এখানে প্রথমে রয়েছে ফাইল, এডিট, ল্যাঙ্গুয়েজ, ভিউ, হেল্প। ফাইলে যদি আপনি যান, সেখানে আপনি ওপেন, এখান থেকে যে কোনো ক্লিপ আপনি ওপেন করবেন। তারপরে হচ্ছে আপনার এখানে আরও কিছু ইম্পর্টেন্ট বাটন দেওয়া আছে। সো আমরা কাজ করে দেখি। তো প্রথমেই আমরা একটা A4 শিট প্রিন্ট দিব এবং তারপরে A3 শিট প্রিন্ট দিব। এই জন্য পুরো সেটিংটা আমরা দেখে নিব। সো গাইজ, আমরা প্রথমেই একটি ফাইল অন করি। আমাদের কম্পিউটার থেকে আমরা একটা ফাইল অন করব, যে কোনো একটি ছবি অন করব যেটাকে আমরা আজকে প্রিন্ট করব A4 সাইজের পেপারে। সো এক্ষেত্রে প্রথমে আমরা এই অ্যামাজন যে লোগোটি রয়েছে সেই লোগোটি নিচ্ছি। সো আমরা যখন অ্যামাজন লোগোটি অন করলাম, সো গাইজ, আমরা আজকে অ্যামাজন লোগোটি অন করলাম। সো গাইজ, আমরা একটি লোগো অন করব। এখানে আমরা লিভাইস যে লোগোটি রয়েছে সেই লোগোটি অন করলাম। এই ক্ষেত্রে প্রথমেই আমরা এটা কাজ করব, এই জন্য ফাইলে যাব। আমরা এখানে কিছু বাটন দেখে নিব, কিছু অপশনগুলো আমরা দেখে নিব। এখানে এডিট রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভিউ। আপনি এখানে ভিউতে দেখবেন যে এখানে আপনি টেম্পল দেখতে পারবেন। এই টেম্পলটা হলো যে কোন আউটপুটে আপনার প্রিন্ট হবে। আপনার ডিটিজির জন্য এই সফটওয়্যারে এই যে টি শার্টের টেম্পল দেওয়া আছে, এইভাবে প্রিন্ট হয়। আপনি ডিটিএফ যেহেতু করবেন, সেক্ষেত্রে যে চারকোনা এটি আপনি ইউজ করবেন। এই ক্ষেত্রে আপনার পেপারটি যদি A4 হয়, সেক্ষেত্রে আপনি A4 এর জন্য যে সেটিংটি করবেন সেটি হচ্ছে স্টার্ট X 5 mm, স্টার্ট Y 7 mm, ওয়াইড হচ্ছে 200 এবং হাইট হচ্ছে 290। আপনার এখানে A4 জন্য আপনি 200 নেবেন এবং হাইট দিবেন 290। তারপর হচ্ছে ইনভার্টাল X, এখানে নেবেন 50 এবং Y নেবেন 50, এবং স্টেপ X স্টেপ 1, Y স্টেপ 1, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, লাইন ওয়াইড, ব্লড। আর এগুলো কেন আপনি নিয়েছেন এগুলো আমরা পরে ডিসক্রাইব করব। সো আপনি এরকম একটা সেটিং নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি এরকম একটা বোর্ড দেখতে পারবেন। সেখানে আপনি যখনই প্রিন্ট আউট করার জন্য রেডি হবেন, তখনই আপনার ডান পাশে দেখতে পারবেন যে একটি প্যানেল রয়েছে, সেখানে নিচে রয়েছে লেআউট, প্রিন্টার, কালার, হোয়াইট। আপনার যত সেটিং রয়েছে এখান থেকে করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি লেআউটে যাবেন। প্রথমেই লেআউটে দেখতে পাচ্ছেন যে পেপার সাইজ, এখানে পেপার সাইজ দেওয়া আছে 297/420। হ্যাঁ, আমাদের যেহেতু এটি একটি A4 সাইজের পেপার, সো আমাদের এটার হবে 210 ওয়াইড এবং হাইট হবে আমাদের 297। তো আমরা 297 এবং 210 হাইটের একটি আপনার লাল বর্ডার দেখতে পাচ্ছেন, এরকম একটি, এটা হচ্ছে আমাদের পেপার। সো আমাদের ছবিটা এখানে আসছে, তো ছবিটা আমাদের ছোট করে নিতে হবে এই সাইজের মধ্যে প্রিন্ট করলে। আপনি এই কোনায় ড্র্যাগ করে ছোট করতে পারেন, ছোট করে আপনি ইন্টারফেসের মধ্যে নিয়ে আসতে পারেন। যে আপনি আপনার পেপারের ক্ষেত্রে আপনি লাল বর্ডারটি হচ্ছে আপনার একটা পেপারের সাইজ। সো A4 সাইজ হচ্ছে আমরা এখানে দেখছি। সো একদম উপরে লিভাইসের একটি লোগো আমরা রয়েছে। সো
সো এটি আমরা পেপার সাইজ তো দেখলাম, তারপরে অরিজিনাল সাইজ। আমরা যদি লোগোটার অরিজিনাল সাইজ যদি দেখতে যাই সেটি এখানে আমরা এটা ফিক্সড করা আছে, এটা দেখতে পারবো না, কিন্তু এখানে আপনার পজিশন, আউটপুট পজিশন দেখেন 25 এবং 12। এটা শীটের মধ্যে আপনার A4 সাইজের মধ্যে ডিজাইনটা এক্স অ্যাঙ্গেলে 25 পজিশনে আছে এবং ওয়াই অ্যাঙ্গেলে 12 পজিশনে আছে। এবং আপনার আউটপুট সাইজ আপনার যে আকারে বের হবে, এবং আপনার লোগোটি এখন অ্যাকুরেট সাইজ হচ্ছে 157 মিলিমিটার এবং হাইট হচ্ছে 64 মিলিমিটার। সো আপনার যেহেতু একটা A4 সাইজ, এটা সম্পূর্ণ আপনি এখানে আরও 2-3টি লোগো প্রিন্ট করতে পারেন সেম লোগোই। সো এখানে অন্য ছবি আনার অপশন নেই, এখানে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এটাকে আপনি রিওয়াইন্ড করবেন বা রিপ্রিন্ট করবেন। সেক্ষেত্রে আপনি নিচে দেখতে পারতেছেন যে স্কেল দেওয়া আছে, এটা ট্রু দিতে পারেন আপনি, কারণ স্কেল পজিশন এবং স্কেল দেওয়া আছে ইকুয়াল প্রপোর্শন আপনার ডিজাইন এবং আপনার মার্কেট। তারপরে কপি এখানে হোয়াইট 1 হবে এবং কালার 0 হবে। তারপরে রিপিট, এইখানে হচ্ছে আপনি এটি যদি রিপিট করতে চান, সো এটার ক্ষেত্রে হচ্ছে এই অপশনগুলো। রিপিট হচ্ছে আপনি এক্স মানে ডান দিকে যদি একটা করেন তো একটা অন হবে, তো আমরা দরকার নেই, আমরা ওয়াই মানে নিচের দিকে করব। সো 8 দিয়ে আমরা 3টা আমাদের। তো এর আগে প্রথমে আমাদের যে জিনিসটি করতে হবে, আমাদের এই কীরকম আসবে স্পেসিং করতে হবে। সো আমাদের এখানে এই ডিস্ট্রিবিউশনের স্পেসিং অপশনটি ক্লিক করে এক্স স্পেসে আমরা এখানে 5 মিলিমিটার দিব, কারণ আমাদের এখানে মিলিমিটার কাজ করতেছি আমরা। 5 মিলিমিটার দেওয়ার পরে তখন আমরা যে ওয়াইয়ে একটা বাড়িয়ে দেব প্রথমে, তো দেখবো যে আমরা ঠিক বরাবর নিচে আরেকটি চলে আসছে। আমাদের যদি এখানে স্পেস থাকে আমরা আরেকটি দিব, স্পেস থাকলে আরেকটি দিব। তো আমার 4টা লোগো চলে আসছে লিভাইসের, আপনারা দেখতে পারতেছেন। হ্যাঁ, এই লিভাইসের 4টা লোগো আমাদের চলে আসলো। সো আপনারা প্রথমেই দেখেন যে আমাদের পেপার ওয়াইড, আমি আবার বলতেছি, ওয়াইড 210 এবং হাইট 297। হ্যাঁ, এবং ওয়াইড হচ্ছে আপনার A4 পেপারের সাইজ, উপরের প্রপোর্শনটা 210 এবং পাশে 297, এবং এক্স ওয়াই হচ্ছে এটার পজিশন মানে কোন অ্যাঙ্গেলে আছে। আমি যদি এখানে একটু সরাই টরাই দিই তাহলে এই পজিশনটাও চেঞ্জ হয়ে যাবে। সো আপনি এই পজিশনটা আপনার প্রয়োজন মতো যেখানে বুঝতে পারেন, তো উপরের দিকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ নিচের দিকে একটু কম প্রিন্ট হয়। সো উপরে রাখলে নিচের এটা কাজ করবে, সো আপনি এটা উপরে রাখবেন। তারপরে হচ্ছে আপনি এখানে আউটপুট সাইজ দেখছেন, ওয়াইড 157 আর 64, এটা হচ্ছে আপনার লিভাইজের একটা লোগোর সাইজ। সো ইকুয়াল প্রপোর্শন ট্রু, কপি 1 পিস, তারপর হচ্ছে কপি 1 পিস, তারপর হচ্ছে রিপিট। এই রিপিটটাই আপনি কাজ করেছেন, সেটা হচ্ছে আপনার 4টা করেছেন ওয়াই মানে নিচের দিকে, মানে লিভাইজটি নিচের দিকে 4টা নিয়ে আসছেন। আর এখানে আপনার মনে রাখবেন সেটিংটা ডিস্ট্রিবিউট স্পেসিং, এক্স স্পেসিং 5 এবং ওয়াই 5 মিলিমিটার মানে 5 মিলিমিটার করে আমরা উপরে নিচে কমাইছি, বাড়াইছি এই লোগোটা, একটা লোগোর নিচে যে কয়টা স্পেসিং আছে সেটা। তো তারপরে আমরা লেআউট চেক হয়ে গেল, তারপরে প্রিন্টারে যাব। প্রিন্টার অপশনে গিয়ে প্রথমে আপনার এখানে প্রিন্টার যে অপশন আছে, এখানে আপনি যখন 1800 দিয়ে L1800 DTF প্রিন্ট করবেন বা র্যাবেক্স DTF দিয়ে প্রিন্ট করবেন, তো আপনি 1390 বা 400 যে অপশনটি আছে উপরে একদম ক্লিক করলেই আপনি উপরে পাবেন, সেই অপশনটি ক্লিক করে রাখবেন। প্রতিবারই এই অপশনে প্রিন্ট করবেন। তো পোর্ট আছে এখানে, আপনি ইপসন যেহেতু আছে, ইপসন আপনি 1800 যেহেতু প্রিন্ট করবেন, তো L1800 আপনি ক্লিক করবেন। তারপরে স্পুলার, এটা হচ্ছে স্টার্ট প্রিন্টিং ইমিডিয়েটলি, এটা অলওয়েজ মানে দেওয়ার সাথে সাথে প্রিন্টিং শুরু করবে। চেক পেপার সাইজ, হ্যাঁ চেক পেপার সাইজ এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা সবসময় সব প্রিন্টিংয়ে আপনি অফ করে রাখবেন, কারণ এইটা আপনি যদি অন করে রাখেন আপনার পেপার লোডিংয়ে সমস্যা হবে, প্রিন্ট করবে না, প্রিন্ট এরর আসবে, লাল বাতি জ্বলবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, এটা আমরা অনেক গবেষণার পর সলভ করেছি। সেটা হচ্ছে আপনার যদি পেপার সাইজ অফ রাখেন তাহলে আপনার প্রিন্ট হবে, না হলে আপনার অন রাখলে সাইজ চেক করতে পেপার জ্যাম হবে। সো এটা অলওয়েজ অফ রাখবেন। তারপরে রেজুলেশন, হ্যাঁ এখানে আমরা দেখতেছি যে 1440 দিলে ভালো আসে, কিন্তু আপনার 1440 এবং 720 এটাও এইচডি, এই রেজুলেশন দিলে আপনার তাড়াতাড়ি প্রিন্ট হবে, টাইম কনজিউম হবে। তারপর হচ্ছে টেক্সট অ্যান্ড গ্রাফিক্স, এখানে হচ্ছে আপনি ছবি দিচ্ছেন, গ্রাফিক দিচ্ছেন না ফটোগ্রাফ দিচ্ছেন। যদি পিওর ফটোগ্রাফি দেন, কারো ছবি দেন, ফটোগ্রাফ দিবেন, বা তারপরে হচ্ছে আপনি টেক্সট অ্যান্ড গ্রাফিক্স দিবেন এখানে। তারপরে ফিডিং শিট, আমরা যেহেতু শিটের প্রিন্ট করছি, রোলার না, শিট দিবেন। আর স্পিড বাই ডিরেকশনই থাকবে সবসময়, এসিডিটা মনে রাখবেন। আর প্রিন্ট ইমেজ রিস্যাম্পল, এটা ফলস। আর এখানে কালার ডট সাইজ হোয়াইট এবং কালার, এখানে মিডিয়াম প্লাস লার্জ সিলেক্ট করবেন। মিক্স স্মল মিডিয়াম লার্জ আছে, আপনি মিডিয়াম
লার্জ সিলেক্ট করবেন এবং হোয়াইট ডটটাও আপনি মিডিয়াম লার্জ সিলেক্ট করবেন। তো এরপরে গেল হচ্ছে আপনার প্রিন্টার সেটআপের পরে এবার আমরা চলে আসবো কালার ম্যানেজমেন্টে। সো কালার ম্যানেজমেন্টে আপনি যে জিনিসটা করবেন প্রথমেই আছে যে আপনি যদি আগে কোনো কিছু দিয়ে রাখেন সেটা অন করবেন, অবশ্য আপনি প্রথম করছেন তাই এখানে নতুনভাবে করবেন যে ইন চ্যানেল। এখানে আপনি দেখবেন যে 3টা অপশন আছে কিন্তু ওয়াইকে WWC, এখানে CMYK এবং 2টা হোয়াইট আছে। সো এটা ক্লিক করবেন, মধ্যে আপনার মনে রাখবেন ওয়াইকে WWMC। তারপর হচ্ছে ইঙ্ক লিমিট, এখানে আপনার ইঙ্ক দেওয়া আছে আপনার প্রিন্টার কতটুকু ইঙ্ক থ্রো করবে, হ্যাঁ, প্রিন্টের সময়। সো আপনি এখানে কালার দিবেন হচ্ছে, কালার যেহেতু নাই, হ্যাঁ, কালার আপনি এখানে কালার দিবেন হচ্ছে 50%, আর এখানে হোয়াইটটা দিবেন 100%। হ্যাঁ, আপনি বেশিও দিতে পারেন, তাহলে হোয়াইটটা একটু বেশি দরকার, তাহলে ব্যাকগ্রাউন্ডে ভালো আসবে। আমরা এখানে হোয়াইট দিই হচ্ছে 100% এবং কালার দিই 40%, একটা রেশিও চলে আসবে। আর আপনার যদি কোনো কালার বেশি থাকে যেমন লাল বা নীল বা ডিজাইনে আপনি হাইলাইট করতে চান, আপনি ওই কালারটা একটু বাড়াই দিতে পারেন। এখানে আপনি সিলেক্ট করে জাস্ট ওই পোর্শনটা একটু বাড়াই দিতে পারেন কালার অপশন থেকে, সো ভালো আসবে। সো তারপরে হচ্ছে এখানে নিচে এটা চলে গেল, তারপরে নিচে আছে আইসিসি প্রোফাইল। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনি অন করে দেখবেন যে ফটোশপের 5D আছে, আপনি ফটোশপের 5D সিলেক্ট করে এখানে ইন্টারনালে 3টা অপশন আছে, পারসেপচুয়াল ফটো, রিলেটিভ কালার ম্যাট্রিক আর স্যাচুরেশন। আপনি সবসময় রিলেটিভ কালার ম্যাট্রিক সিলেক্ট করবেন, তারপরে ওকে ক্লিক করে এটা সিলেক্ট করে এখানে কাজ শেষ। পরে আছে হোয়াইট, এরপরে হচ্ছে হোয়াইট ইঙ্কের যে কাজটা আছে এখানে সেই অপশনটা, এখানে অপশন উপরে প্রথম আছে যে হোয়াইট লেয়ার জেনারেশন। আপনি সবসময় 100% হোয়াইট আন্ডার এনি কালার পিক্সেল, এটা সবসময় 100% হোয়াইট থাকবে এনি কালার পিক্সেলের নিচে। তারপর হচ্ছে ব্ল্যাক, এটা আপাতত কোনো দরকার নাই। আপনি এখানে ভিউ যেটা দেখবেন যে আপনার ডিজাইনটা ভিউ যদি হোয়াইট দেন, আপনি গ্রেডিয়েন্ট এখানে 100% দেওয়ার পর এখানে আসবে। তারপর আপনি যদি ভিউতে হোয়াইট দেন, আপনি হোয়াইট কীরকম প্রিন্ট হবে এটা দেখতে পারবেন, কালার কীরকম প্রিন্ট হবে এটা দেখতে পারবেন, মানে কিছু না। এবং লাস্টে হচ্ছে প্রিভিউ, রিয়েল ডিজাইনটা এরকম প্রিন্ট আউট হবে। সো আপনি এখানে হোয়াইট দেখতে পারেন, হ্যাঁ, এটা একটা হোয়াইট দিলে আপনি বুঝতে পারবেন ক্লিয়ার। সো আমাদের টোটালি A4 পেপারের জন্য প্রিন্টের কাজ শেষ, আমরা এখন এটা প্রিন্ট দিব। সো প্রিন্ট দেওয়ার জন্য প্রথমে আমরা দেখব যে এখানে আবার লেআউটে চলে আসবো এবং উপরে যে এটা রোটেট আকারে মিরর করতে হবে। যদি মিরর না করেন আপনার কিন্তু প্রিন্ট সোজাসুজি আসবে, টি শার্টের উপরে উল্টা আসবে। সো আপনি এখানে মিরর করে নেবেন, মিরর করে নেওয়ার পরে আপনি হচ্ছে এটি প্রিন্ট দিবেন। প্রিন্ট, এই যে প্রিন্ট অপশনে প্রিন্ট দেওয়ার পরে একটি লেআউট একটি অপশন অন হবে, সেটা হচ্ছে এখানে আপনি একদম ফাইনাল চেক আউট দিবেন যে যে কাজ করছেন সেগুলো, যেমন আউটপুট পজিশন ঠিক আছে, পেপার মার্জিন এগুলো অন্য জিনিস আগের থেকে দেওয়া আছে, তারপরে হচ্ছে প্রিন্টার ঠিক আছে, ইউএসবি ঠিক আছে, আইসিসি প্রোফাইল ঠিক আছে, ইঙ্ক লিমিট 40% এবং হোয়াইট 100%, রেজুলেশন 1440 720, কপি 1 কপি কালার এবং 1 কপি হচ্ছে হোয়াইট। সো আপনি এখানে ক্লিক করবেন এবং এই দুটো অপশন ক্লিক করে রাখবেন, প্রিন্ট কালার ফার্স্ট এবং কালার হোয়াইট, এই দুইটাই প্রিন্ট করবেন, নাইলে কিন্তু একটা প্রিন্ট হবে, নাইলে এইটা দুইটা ক্লিক করলে দুটো কালারই প্রিন্ট হবে। তারপর আপনি প্রিন্ট ক্লিক করবেন, প্রিন্ট ক্লিক করার সাথে সাথে আপনার প্রিন্ট হওয়া শুরু করবে। সো আমরা সরাসরি ভিডিওতে চলে যাব যে কীরকম প্রিন্ট হয় দেখার জন্য।